বর্ণনাকারী গভীর আবেগে। কলেজের সেই দিনগুলোতে সোহিনী ছিল সবার প্রিয় সিনিয়র আপু, আত্মবিশ্বাসী, একটু রাগী, কিন্তু ভেতরে ভীষণ নরম মনের একজন মানুষ। অন্যদিকে রাহুল একদম চুপচাপ, লাজুক, নিজের মতো থাকা এক জুনিয়র ছেলে। দূর থেকে সে শুধু দেখত সোহিনীকে, কথা বলার সাহস কখনো পায়নি। একদিন লাইব্রেরি হঠাৎই ধাক্কা লাগে দুজনের। রাহুল লাজুক কণ্ঠে, সরি আপু। সোহিনী হালকা হাসি, ঠিক আছে, নতুন নাকি? রাহুল, জি, ফার্স্ট ইয়ার। বর্ণনাকারী, সেদিনের সেই ছোট্ট কথোপকথন অজান্তেই একটা সম্পর্কের শুরু করে দিয়েছিল। মিউজিক একটু উষ্ণ হবে। বর্ণনাকারী, দিন যেতে থাকে, করিডোরে, লাইব্রেরি, কখনো হঠাৎ দেখা, আর সোহিনী নিজে থেকেই কথা বলতো। রাহুল ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে, আর অজান্তেই তার মনে জায়গা করে নেয় সোহিনী। কিন্তু তার কাছে সোহিনী তখনও শুধু সিনিয়র আপু। মিউজিক ধীরে থেমে আবার শুরু। বর্ণনাকারী, সময় কেটে যায়, কলেজ শেষ হয়, দুজনের পথ আলাদা হয়ে যায়। তারপর একদিন রাহুলের বিয়ের কথা ওঠে। মা নরম কণ্ঠে, মেয়েটা খুব ভালো, একবার দেখা করেন এ বাবা। বর্ণনাকারী, রাহুল রাজি হয়, কিন্তু সে জানত না তার জীবনে কি অপেক্ষা করছে। ডোর ওপেন সাউন্ড। রাহুল অবাক হয়ে, আপু তুমি? সোহিনী থেমে গিয়ে, রাহুল তুমি? মিউজিক হঠাৎ আবেগপূর্ণ হবে। বর্ণনাকারী, দুজনেই স্তব্ধ, ভাগ্য যেন আবার তাদের সামনে এনে দাঁড় করিয়েছে। তারপর শুরু হয় নতুন করে কথা বলা। রাহুল নরম গলায়, তুমি রাজি? সোহিনী দ্বিধায়, সবকিছু খুব হঠাৎ লাগছে। রাহুল, কিন্তু একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। সোহিনী হালকা হাসি, আমারও। মিউজিক ধীরে রোমান্টিক হবে। বর্ণনাকারী, এভাবেই শুরু হয় তাদের নতুন সম্পর্ক, আর শেষ পর্যন্ত তারা বিয়েতে রাজি হয়। বিয়ের হালকা সাউন্ড, হাসির আবহ। রাহুল মজা করে, আপু এইটা করে দাও তো। সোহিনী ভান করার আগে, এখন আর আপু না, বুঝেছ? দুজনের হাসির সাউন্ড। বর্ণনাকারী, ধীরে ধীরে বদলে যায় সবকিছু। সিনিয়র আর জুনিয়রের দূরত্ব গলে গিয়ে জায়গা করে নেয় ভালোবাসা। বৃষ্টি পড়ার সাউন্ড। রাহুল নরম আবেগে, জানো, কখনো ভাবিনি তুমি আমার জীবনের এত কাছের মানুষ হবে। সোহিনী, আমিও না, কিন্তু কিছু সম্পর্ক হঠাৎ শুরু হয়, আর সত্যি হয়ে ওঠে। রাহুল, তুমি এখনো সেই ভয়ঙ্কর সিনিয়র আপুই আছো, কিন্তু এখন সেই ভয়টা ভালোবাসা। সোহিনী মৃদু হাসি, আর তুমি আমার সবচেয়ে ভরসার মানুষ। মিউজিক গভীর হবে। বর্ণনাকারী, ছোট ছোট মুহূর্ত, একসাথে থাকা, ঝগড়া, আবার ভালোবাসা, সব মিলিয়ে তাদের গল্পটা হয়ে ওঠে একদম বাস্তব। একদিন অসুস্থ হয়ে পড়ে সোহিনী। সোহিনী দুর্বল কণ্ঠে, তুমি ঘুমাওনি? রাহুল, তুমি না থাকলে ঘুম আসবে কিভাবে? সোহিনী, এত ভালোবাসো আমাকে? রাহুল, তোমাকে ভালো না বেশে থাকা যায়? মিউজিক আবেগপূর্ণ চূড়ায় উঠবে। বর্ণনাকারী, সেই মুহূর্তে সোহিনী বুঝেছিল এই সম্পর্কটা শুধু কাকতালীয় নয়, এটা সত্যিকারের ভালোবাসা। শেষের দিকে নরম মিউজিক। বর্ণনাকারী, একদিন তারা আবার ফিরে যায় সেই পুরনো কলেজের সামনে। রাহুল, এই জায়গাটাই তো সবকিছুর শুরু। সোহিনী, হ্যাঁ, তখন যদি জানতাম। রাহুল, তাহলে? সোহিনী হাসি, হয়তো একটু কম বকাঝকা করতাম। দুজনের হাসি। বর্ণনাকারী, শেষ লাইন। কিছু সম্পর্কের কোনো নাম থাকে না, কিন্তু অনুভূতিটা যদি সত্যি হয়, তাহলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর ভালোবাসা।